আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই 41 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করি আগের 40 নাম্বার ক্লাস দেখে আপনারা এই পর্যন্ত কিছুটা হলেও শিখতে পেরেছেন। আজকে আমি আপনাদেরকে কিছু শব্দার্থ দেব। দেখবেন এই শব্দার্থগুলো আপনারা জানেন কিন্তু কখনো ব্যবহার করেননি বিধায় আপনারা এর মানে কোথায় ব্যবহার করতে হয় বা কী করতে হয় সেটা সম্পর্কে অবগত নন। তো সেটা কি? আপনারা হয়তো লক্ষ্য করেননি কিন্তু ফরাসি ভাষায় এমন অনেক শব্দার্থ আছে যেটা দুইটা শব্দ দিয়ে গঠিত। যেমন যেমন যখন আপনাকে বলি যে avoir avoir faim, এর মানে কি? avoir faim এর মানে হলো ক্ষুধা থাকা, ঠিক আছে? avoir faim মানে হচ্ছে ক্ষুধা থাকা। তাহলে তৃষ্ণা থাকা কি হবে? avoir soif, তাই না? avoir soif মানে হচ্ছে তৃষ্ণা থাকা। এখন আপনি যদি বলতে চান যে আমার তৃষ্ণা আছে, তাহলে কিন্তু বলবেন না je avoir soif, এটা বলা যাবে না। কি করতে হবে? আপনার বলতে হবে j'ai soif, ঠিক আছে? আপনার বলতে হবে j'ai soif। আর যদি বলতে চান আমার আছে ক্ষুধা, তাহলে বলতে হবে j'ai faim, ঠিক আছে? তার মানে কি করতে হচ্ছে? আমাদের এই যে avoir ভার্বটা এখানে যে আছে, সেই ভার্বটাকে এই avoir ভার্বটাকে আমাদের কনজুগে করতে হচ্ছে। এখন যদি আপনি বলতে চান যে তোমার আছে ক্ষুধা, তাহলে বলতে হবে tu as soif, tu as faim, সরি, tu as faim, তোমার আছে ক্ষুধা, ঠিক আছে? আপনি যদি তাকে জিজ্ঞেস করতে চান তোমার কি ক্ষুধা আছে, তখন কি বলতে হবে? যে est-ce que tu as faim, তোমার কি আছে ক্ষুধা? আর যদি এখানে চু না দিয়া ভু দিতে চান, তাহলে কিন্তু এখানে জাস্ট আর জায়গায় আবে দিলেই হবে, তাই না? est-ce que vous avez faim, আপনার কি আছে ক্ষুধা? বা est-ce que vous avez soif, আপনার কি আছে তৃষ্ণা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানে ক্ষুধা থাকা এটা হচ্ছে একটা শব্দ যেটা দুটো মানে শব্দ দিয়ে গঠিত। একটা হচ্ছে একটা ভার্ব এবং একটা মানে মানে একটা শব্দ আর কি। তাহলে এরকম অনেক ধরনের শব্দ হতে পারে। যেমন ধরুন আমি যদি মানে আপনাদেরকে কয়েকটা দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখুন। সেটা হচ্ছে যে avoir, avoir দিয়ে গঠিত কিছু শব্দার্থ আমি আপনাদেরকে এখানে দিচ্ছি এবং দেখবেন এটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারতেছেন। avoir, avoir mal মানে হচ্ছে ব্যথা থাকা। তাহলে আমার আছে ব্যথা বলতে হবে j'ai mal, tu as mal, il a mal, nous avons mal, vous avez mal, ils ont mal। avoir envie মানে হচ্ছে ইচ্ছা থাকা। তাহলে বলতে হবে j'ai envie, ঠিক আছে? বলতে হবে j'ai envie, ওকে? আমার আছে ইচ্ছা। এখন কথা হলো যে আমার আছে ইচ্ছা কোনো কিছু করার, এই এরটা আনতে হবে, ঠিক আছে? তাহলে বলতে হবে avoir envie de, মানে কোনো কিছু, ঠিক আছে? তাহলে কি বলবেন যে আমার আছে ইচ্ছা খাওয়ার, এটা বলতে হবে j'ai envie de manger, ঠিক আছে? manger। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন এই দোটা এখানে ব্যবহার করলাম, ঠিক আছে? কেন এই দোটা ব্যবহার করলাম? দেখুন, আমার আছে ইচ্ছা খাওয়ার, তার মানে এই খাওয়ার সাথে একটা এর যুক্ত করতে হবে, এই জন্য এই দোটা দিতে হয়েছে। তাহলে এখন যদি বলতে চাই যে আমাদের আছে ইচ্ছা ঘুমানোর, তাহলে কি করতে হবে? মশের জায়গায় dormir বসায় দিলেই হবে, ঠিক আছে? আর যেহেতু আমাদের আছে বলতে হবে, তাহলে এখানে যে না দিয়ে বলতে হবে nous avons, ঠিক আছে? nous avons envie de dormir, আমাদের আছে ইচ্ছা ঘুমানোর, বা nous avons envie de manger, আমাদের আছে ইচ্ছা খাওয়ার। তাহলে এটা হচ্ছে envie de, ঠিক আছে? j'ai envie de, tu as envie de, il a envie de, nous avons envie de, vous avez envie de, ils ont envie de, j'ai envie de manger, tu as envie de manger, il a envie de manger, nous avons envie de manger, vous avez envie de manger, ils ont envie de manger। আশা করি জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে avoir envie, avoir besoin, avoir besoin, ঠিক আছে? এখন আমরা দেখব হচ্ছে avoir besoin, ওকে? de, ওকে? তাহলে আমার আছে দরকার কোনো কিছুর, এখানেও একই কারণে এই দোটা দিতে হবে। তাহলে বলতে হবে যে আমার আছে দরকার ঘুমানোর। কিভাবে বলবেন? বলতে হবে j'ai besoin de dormir, ঠিক আছে? j'ai besoin de dormir, ঠিক আছে? আমার আছে দরকার ঘুমানোর। তাহলে কি বলবেন? আমার আছে দরকার খাওয়ার, j'ai besoin de manger। আমার আছে দরকার যাওয়ার, j'ai besoin de aller। কিন্তু যেহেতু এই যে de এবং aller
হয়ে গেলে দুইটা ভয়েল থাকার কারণে প্রথমটা কেটে যে দালে হয়ে যাবে যে besoin d'aller আমার আছে দরকার যাওয়ার যে envie d'aller আমার আছে ইচ্ছা যাওয়ার দেখো আর এখানে যে besoin না দিয়ে আপনি অন্য যে কোনো পুরুষের জন্য দিতে পারেন যেমন vous avez besoin আপনার আছে দরকার তাহলে কি বলবেন যে আপনার আছে দরকার যাওয়ার কি বলবেন vous avez besoin d'aller এখন আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে আপনার কি আছে দরকার যাওয়ার প্যারিসে কি বলবেন যে est-ce que vous avez besoin আপনার কি আছে দরকার d'aller মানে যাওয়ার à Paris প্যারিসে দেখো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন তো avoir besoin de তারপরে হচ্ছে avoir l'impression ঠিক আছে avoir l'impression d'accord আচ্ছা এটা হবে না ওকে avoir l'impression মানে আমার মনে হচ্ছে এটাই বলতে হয় যে j'ai l'impression মানে আমার মনে হইতেছে ঠিক আছে বা আমার আছে মানে মনে হওয়া আর কি এটা বলে j'ai l'impression আমার মনে হইতেছে que যে j'ai l'impression que আমার মনে হচ্ছে যে tu es malade এর মানে কি এর মানে হলো যে আমার মনে হচ্ছে যে তুমি হও অসুস্থ তাহলে কি বলবেন যে আমার মনে হচ্ছে যে তুমি হও ক্লান্ত এই ক্ষেত্রে বলতে হবে j'ai l'impression que tu es fatigué ঠিক আছে এখন যদি বলতে চান যে আমার মনে হচ্ছে যে আপনি হন ক্লান্ত তাহলে কি করতে হবে এখানে tu এর জায়গায় vous দিয়ে আর তার মানে অটোমেটিক্যালি অ্যাডভার্বটা এই vous এর রূপে হবে যেটা হচ্ছে être রাইট vous êtes malade তাহলে বলতে হবে j'ai l'impression que vous êtes malade অথবা tu as l'impression que il est malade ok voilà c'est comme ça il faut faire d'accord এভাবেই করতে হবে তো avoir besoin de avoir l'impression d'accord একটু আগে আমরা দেখেছি avoir faim avoir soif ok avoir peur মানে কি avoir peur মানে হচ্ছে ভয় থাকা তাহলে কি বলবেন যে আমার আছে ভয় কি বলবেন বলতে হবে j'ai peur তোমার আছে ভয় tu as peur তার আছে ভয় il a peur আমাদের আছে ভয় nous avons peur আপনাদের আছে ভয় vous avez peur তাদের আছে ভয় ils ont peur ওকে এখন মজার ব্যাপারটা দেখুন আপনি এতক্ষণ ধরে এই avoir ভার্বটাকে প্রেজেন্টে কনজুগে করতেছেন যে j'ai tu as il a nous avons vous avez ils ont হ্যাঁ এখন আপনারা এটা শিখে গেছেন যে j'ai mal মানে আমার আছে ব্যথা এখন যদি আপনি বলতে চান যে আমার ছিল ব্যথা তাহলে কি করতে হবে শুধুমাত্র যেটাকে j'avais বললেই হবে না তাহলে প্রথমেই জানতে হবে যে আমার আছে কিভাবে বলে আমার ছিল কিভাবে বলে বা আমার হয়েছে কিভাবে বলে বা আমার হবে কিভাবে বলে ঠিক আছে তখন কিন্তু আপনি এখানে এগুলো চেঞ্জ করে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন ধরুন আপনি যদি বলতে চান যে আমার ছিল ব্যথা এক্ষেত্রে তার মানে avoir ভার্বকে imparfait কনজুগে করতে হবে তার মানে বলতে হবে যে আমার ছিল ব্যথা হলো j'avais মানে আমার ছিল j'avais mal মানে আমার ছিল ব্যথা ঠিক আছে আমার হয়েছে ব্যথা এটা কিভাবে বলতে হবে তাহলে passé composé তাহলে বলতে হবে j'ai eu mal আমার হয়েছে ব্যথা ঠিক আছে আমার হবে ব্যথা এটা কি বলতে বলছেন j'aurai মানে আমার হবে mal ব্যথা ওকে au pied পায়ে অথবা বলতে পারেন যে je vais avoir mal মানে আমি যাচ্ছি পেতে ব্যথা ঠিক আছে আর এখানে j'avais না দিয়া tu avais দিতে পারেন il avait দিতে পারেন nous avions দিতে পারেন vous aviez দিতে পারেন ils avaient দিতে পারেন ঠিক আছে তাহলে কি বলবেন যে তাদের ইচ্ছা ছিল যাওয়ার প্যারিসে কি বলবেন তাহলে বলতে হবে ils avaient মানে তাদের ইচ্ছা ছিল ঠিক আছে ils avaient তার মানে ওই যে ওই মানে avoir ভার্বটিকে imparfait ক্রিয়ার মানে কনজুগে করার পর আর কি ils avaient envie de মানে যাওয়ার ঠিক আছে d'aller ils avaient envie d'aller তাদের ছিল ইচ্ছা যাওয়ার ils ont envie d'aller মানে কি তাদের আছে ইচ্ছা যাওয়ার আর যদি বলি যে ils ont eu envie d'aller এর মানে কি তাদের হয়েছে ইচ্ছা যাওয়ার তো এই জিনিসটা আপনার বুঝতে হবে যে avoir ভার্বটিকে যদি আপনি শুধু কনজুগে করেন বিভিন্ন কাল অনুযায়ী প্রেজেন্ট passé composé imparfait futur তারপরে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন যেমন j'ai peur আমার আছে ব্যথা j'avais peur আমার সরি pardon excuse-moi j'ai peur মানে আমার আছে ভয় tu as peur মানে তোমার আছে ভয় il a peur মানে তার আছে ভয় এভাবে যে তারপর j'avais peur আমার ছিল মানে ওই ভয় tu avais peur তোমার ছিল ভয় il avait peur তার ছিল ভয় ঠিক আছে তো এটা আপনার উপর নির্ভর করবে তো এইভাবেই দেখবেন অনেক শব্দ মানে অনেক শব্দার্থ রয়েছে এমন একটা ভার্ব থাকবে এবং এই জিনিসগুলোকে এভাবে ব্যবহার করতে হয় ঠিক আছে তো পরবর্তীতে যদি আপনারা এরকম আরো কিছু পান তাহলে কিন্তু এরকম ভাবে মানে ব্যবহার করতে ভুলবেন না তো আশা করি এই জিনিসটা আপনাদের ভালো লেগেছে এবং পর্যায়ক্রমে আরো কয়েকটি এরকম বিষয় সম্পর্কে আলোচনা করে যাব আমরা ধন্যবাদ ক্লাস দেখার জন্য এবং আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে